আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমানের শক্তির প্রভাব। এক লোক ছিল খুব ইবাদত গুজার। তার বাড়ির সামনে একটা গাছ ছিল। সেই গাছটাকে কেন্দ্র করে মুশরিকরা পূজা করত। এলাকাবাসী সেই লোকটাকে গিয়ে বলল, আপনি এত ইবাদতবন্দি করেন, অথচ আপনার বাড়ির সামনের গাছটাকে ঘিরে মুশরিকরা সারাদিন পূজা করে, আপনি গাছটা কেটে ফেললেই তো পারেন। লোকটা ভাবলো, ঠিকই তো। সে একটা কোড়াল নিয়ে রওনা হলো গাছ কাটতে। রাস্তায় এক বৃদ্ধ লোক তাকে আটকালো, জিজ্ঞেস করলো যে সে কোথায় যাচ্ছে। লোকটি তাকে সব খুলে বলল। বৃদ্ধ লোক এটা শুনে তাকে গাছ কাটতে বারণ করলো, কিন্তু লোকটি তো তার কথা শুনবে না। ফলে দুইজনের মধ্যে মল্লযুদ্ধ হলো এবং বৃদ্ধ লোক পরাজিত হলো। তখন বৃদ্ধ লোক তাকে লোভ দেখালো, তুমি গরিব মানুষ, টাকা পয়সার দরকার আছে, এক কাজ করো, আমি প্রতিদিন তোমাকে 2টি করে স্বর্ণ মুদ্রা দিব, তুমি গাছটাকে কেটো না। লোকটি শুনে রাজি হয়ে ফিরে গেল। একদিন, 2 দিন, 3 দিন সোনার মুদ্রা আসলো, তারপর আর আসে না। লোকটি রেগে মেগে আবার গাছ কাটতে রওনা হলো। রাস্তায় আবার সে বৃদ্ধ লোকটাকে আটকালো, কিন্তু এবার মল্লযুদ্ধ লোকটি হেরে গেল। সে অবাক হলো, মাত্র 3 দিন আগেই এই বৃদ্ধ লোককে সে আবলীলায় হারিয়ে দিয়েছে, অথচ আজ সে তাকে বাধাই দিতে পারল না। বৃদ্ধ লোক তার মনোভাব বুঝে হেসে বলল, সেদিন তুমি যখন গাছ কাটতে এসেছিলে তখন তোমার মধ্যে জ্বল করছিল ইমানে কুওয়াত, মহান আল্লাহ পাক প্রদত্ত শক্তি, যার কারণে আমি পরাস্ত হয়েছিলাম। কিন্তু আজ তুমি এসেছো দুনিয়াবী স্বার্থের জন্য, সেই জজবা আর তোমার মধ্যে নেই, ফলে তোমাকে হারাতে আমার কোনো সমস্যাই হয়নি। সেই বৃদ্ধ লোকটি ছিল শয়তান। মুসলমান কখনো গায়ের জোরে জিতেনি, জিতেছে মহান আল্লাহ পাক এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের প্রদত্ত শক্তির বলে। কিন্তু আজ মুসলমান দুনিয়া নিয়ে এত মুক্ত হয়ে আছে আর আল্লাহ পাক ওনার থেকে এত গাফিল হয়ে গিয়েছে যে সীমানে কুওয়াত আর তাদের মধ্যে দেখা যায় না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে সারা দুনিয়াব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে। দুনিয়ায় 350 কোটি মুসলমান থাকার পরেও তারা কাফিরদের জুলুম প্রতিরোধ করতে পারছে না। কাফিররা তো ঠিকই তাদের শয়তানি শক্তির যোগানদাতা ইবলিসের সাথে সংযোগ রেখে চলে, কিন্তু মুসলমানরা তাদের শক্তির উৎস মহান রব্বুল আলামিন এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের সাথে সংযোগ রক্ষা করা কি